ওয়াও, কাঁচা আম গাছ থেকে পাড়া অনেকগুলা কাঁচা আম নিয়েছি, আমসত্ত্বা করব। কাঁচা আম দেখলেই যেন কেন মুখে পানি চলে আসে। এই যে আমসত্ত্বাগুলো আমি কিভাবে করি তো তোমরা চলো দেখে নেবে। আর আমের কথা শুনলে তো সবারই মুখে পানি চলে আসে, আরও এত সুন্দর আমসত্ত্বা। এই যে আমগুলা তো সবাই কাটতে পারে, তাই কাটা আর দেখাইনি। আমগুলো আমি কেটে নিয়েছি, আর আমগুলা চুলাইতে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এই আমসত্ত্বাটা একবার হলেও তোমরা বানিয়ে খাবে। আমার আমটা বলক উঠে গেছে, এইবার দেখে নিই একটু সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এবার আমি অফ ক্যামেরায় আমগুলাকে ভেঙে দিয়েছি, নামিয়ে নিয়েছি। এবার হালকা একটু যে যতটুকু চিনি খায়, আমি যতটুকু লাগে পরিমাণ মতন ততটা চিনি চুলায় বসিয়ে দিয়ে এদিক দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমগুলাকে। ছেঁকে আমের যে হাঁটিগুলা থাকে সেই হাঁটিগুলা ফেলে দিলাম। আর আমগুলা আমার ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এবার চিনির পানির শিরার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটাও আমাদের স্বাদ মতন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আর দেখেন কতটা কিউট, দেখে তো লোভ সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। খুবই মজাদার এই কাঁচা আমের আমসত্ত্বা। এই এখনও হয়নি, একটু দেরি হবে হতে, কারণ আমি যখন ফ্যানের নিচে দিয়ে শুকাবো, রোদ্রে দেব না, রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই। এটাই আপনাদের বড় টিপস, আমি বলে দিচ্ছি। এই টিপসটি ফলো করলে অবশ্যই আপনারা আমসত্ত্বা রোদ্রে শুকানোর ঝামেলা ছাড়াই করতে পারবেন। আমি কিন্তু এখনও চুলা থেকে নামাইনি। তো দেখেন এই যে একটু লাড়াচাড়া দিচ্ছি, আর আমি যেদিকে নিচ্ছি আমসত্ত্বাটা ঠিক সেদিকেই চলে যাচ্ছে। কারণ আমি তো রোদ্রে দেব না বলেছি, সেজন্যই কিন্তু আমি এতটা করে নিচ্ছি। এই যে পারফেক্ট যদি আমসত্ত্বা বানাতে চান রোদ্রে শুকানো ঝামেলা ছাড়া, তাহলে এরকম করে নেবেন। আর আমি একটা স্টিলের থালা নিয়েছি, সেই থালার ভিতরে অল্প একটু সরিষার তেল, আপনারা সাদা সয়াবিন তেল নিলেও পারেন, আমি সরিষার তেল খাই আমরা, তাই নিয়েছি। এখন এটাকে আমি এটার ভিতরে তেল দিয়ে নেব। তেল দিয়ে নিলে হয় কি আমসত্ত্বাটা তাড়াতাড়ি উঠে যায়, তার জন্য আর কি একটু হালকা তেল লাগিয়ে নিলাম। আর এবার এই যে আমসত্ত্বাটা এবার নামিয়ে নিব। দেখেন কতটা কিউট হয়েছে। নামিয়ে আমি ঢেলে নিয়েছি এই থালার ভিতরে। তো আমার একটা থালায় মনে হয় হবে না, আমি আরেকটা থালায় আরেকটু দেব, আরেকটু রয়েছে। তো আপনাদের যদি যেরকম মোটা চিকন আপনারা করে নেবেন। আর তাহলে দিয়ে একটু ভালোভাবে বসিয়ে নিলাম নেড়ে চেড়ে, কারণ নয়তো বা ভালো হবে না, ফাঁকা থাকলে কেমন একটু উঁচু নিচু হবে, তার জন্য এবার রেখে দেব ফ্যানের নিচে। তো এই দেখেন আমি আরেকটা থালায় দিয়ে দিয়েছি, ওটাও দিয়েছি, এই আরেকটা থালায় দিয়েছি। আমটা আমি উঠিয়ে কেটে নিয়েছি, কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে দেখেন কতটা কিউট আমসত্ত্বা হয়েছে, দুটো আমসত্ত্বা দিয়েছি। আর দেখেন কাটার পরে এই কতটা কিউট আর কতটা লোভনীয়। তো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আর দেখেন গ্রামের বাড়ির মেয়েরা, আমার ভাসুরের মেয়ে, ধানের যে লাড়া আছে তার ভিতরে দুষ্টামি করতেছে ধান কাটার সময় এখন, তাই আর কি ধানের ভিতরে দেখেন কি সুন্দর নাচানাচি করতেছে। গ্রামের মেয়েরা এরকম আনন্দ করে, আপনাদের জীবনেও মনে হয় এমন আনন্দ হয়েছে, আমরাও এরকম করতাম। হাঁস আপনাদের গ্রামের বাড়িতেও তো অনেক আনন্দ করেছেন ছোট থাকতে, আমরাও করেছি, এখন ওরা করে। আর এই যে ধান কাটা হয়েছে, যার যার মতন বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এই যে সূর্য মামা দেখা যাচ্ছে এখন অস্ত যাবে। আর এই যে কুলায় হাঁস ছাড়া, দেখেন মহিলারাও এখানে ধানের খেতে কাজ করতেছে। এই যে আমার শ্বশুরে ধান কেটে শুয়ে রাখিয়েছে, এই ধানগুলা মানে নিয়ে যাবে বাড়িতে, নিয়ে মাড়াই করে তারপরে সিদ্ধ শুকনো করা হবে। এখন তো ধানের সময়, অনেকটা মানুষের কষ্ট এখন। এই যে ধান কুলায় ভরা, তো
ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মেয়ে ধান ধরে কথা বলতেছে। সবাই সুস্থ থাকবে।